হ্যালো ফ্রেন্ড, আমি ইয়াসিন আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রেফ্রিজারেটর বা ফ্রিজের সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আজকের আলোচনা মাল্টিমিটারের সম্পর্কে। সার্ভিসিং করতে হলে প্রতিটা সার্ভিসিং টুলস সম্পর্কে যেমন বেসিক ধারণা থাকতে হবে, তেমনি মাল্টিমিটার ব্যবহার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। সার্ভিসিং বা কোনো কিছু মেরামত করতে হলে মাল্টিমিটারের ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের কাজ সহজে করতে গেলে মাল্টিমিটারের ভূমিকা অনেক। এই জন্য মাল্টিমিটারের ব্যবহারের নিয়ম, বিভিন্ন অংশের নাম প্রাথমিক পর্যায়ে জানা অতি জরুরি। তাই আজ আমরা অ্যানালগ মাল্টিমিটার অ্যান্ড ডিজিটাল মাল্টিমিটারের বিভিন্ন অংশের পরিচিত কাজ সম্পর্কে জেনে নেব। তবে ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ডিজিটালে লেখা ওঠে আর অ্যানালগ মিটারে কাটা রিডিং দেয়। ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার এবং অ্যানালগ মাল্টিমিটারের ব্যবহার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে দেখি নিই অ্যাট ফার্স্ট মাল্টিমিটার কী বা মাল্টিমিটার কাকে বলে। মাল্টিমিটার এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যার সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়ে থাকে। মাল্টিমিটারকে অনেকেই এভিও মিটার বা অ্যাভোমিটার নামেও চিনে থাকে। এভিও মিটার এর নামকরণ হয়েছে অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যান্ড ওহম ইত্যাদির সংক্ষিপ্ত রূপ থেকে এভিও নামটি হয়েছে। এভিও দিয়ে এখানে অ্যাম্পিয়ার, ভোল্টেজ ও ওহমকে বোঝানো হয়েছে। যেহেতু একটি মিটার দিয়ে অনেকগুলি রাশি পরিমাপ করা যায়, তাই একে অ্যাভোমিটার বলা হয়ে থাকে বা একে মাল্টিমিটার বা মাল্টিটেস্টারও বলা হয়ে থাকে। বর্তমানে কিছু মাল্টিমিটার রয়েছে যেখানে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স মাপার পাশাপাশি ক্যাপাসিটারের ফ্যারাড পরিমাপ করা যায়। যেমন ট্রানজিস্টরের বেস, এমিটার ও কালেক্টর পরিমাপের মাধ্যমে ট্রানজিস্টরটি ভালো আছে কিনা খারাপ আছে সেটাও চেক করা যায়। তো এতক্ষণ বন্ধুরা আমরা জানলাম মাল্টিমিটার কী এবং মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়। এবার জেনে নিই মাল্টিমিটার কত প্রকার হয়ে থাকে। ব্যবহার ও কাজের ধরন উপর ভিত্তি করে মাল্টিমিটার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যথা নাম্বার 1 অ্যানালগ মাল্টিমিটার, নাম্বার 2 ডিজিটাল মাল্টিমিটার। অ্যানালগ মাল্টিমিটার যে মিটারের সাহায্যে ডিসপ্লেতে কাটা গুণে বর্তনীতে প্রবাহিত কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তাকে অ্যানালগ মাল্টিমিটার বলে। এই অ্যানালগ মাল্টিমিটারের একটি ডিসপ্লে, একটি অ্যাডজাস্টেবল নব, একটি সিলেক্টর নব এবং একটি পজিটিভ টার্মিনাল, একটি নেগেটিভ টার্মিনাল থাকে। এবার দেখে নিন ডিজিটাল মাল্টিমিটারে কী দেখতে পাওয়া যায়। যে মিটারের সাহায্যে 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লেতে সরাসরি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের পরিমাপ দেখা যায় তাকে ডিজিটাল মাল্টিমিটার বলে। এই ডিজিটাল মাল্টিমিটারের একটি ডিজিটাল ডিসপ্লে অথবা নিউমেরিক ডিসপ্লে অথবা এলইডি ডিসপ্লে, একটা সিলেক্টর নব এবং একটি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল থাকে। ডিজিটাল মাল্টিমিটারের কারেন্ট পরিমাপের জন্য আলাদা দুটি পয়েন্ট থাকে যেখানে প্রোব লাগিয়ে কারেন্ট পরিমাপ করা হয়ে থাকে। এবার দেখে নিই বন্ধুরা মাল্টিমিটারের কাজ কি। আমরা মাল্টিমিটার কি তা সম্পর্কে একটি ভালো ধারণা ইতিমধ্যে পেয়েছি। সেখান থেকে যদি বলি তাহলে মাল্টিমিটারের কাজ হলো কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা। আমরা যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল বর্তনীর কাজ সম্পাদন শেষে কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাদের জন্য মাল্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ ও পরিমাপক একটি ডিভাইস। এভিও মিটার দিয়ে অনেক ধরনের কাজ করা যায় বলে একে মাল্টিমিটার বলা হয়ে থাকে। এই মাল্টিমিটারের ব্যবহার অনেক সুবিধা রয়েছে। মাল্টিমিটারের ব্যবহার ও সুবিধাগুলি কি কি? নাম্বার 1 ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এসি কারেন্ট ও ডিসি কারেন্ট পরিমাপ করা যায়। মাল্টিমিটার দিয়ে এসি ভোল্টেজ ও ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায়। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়ে থাকে। ক্যাপাসিটরের মান পরিমাপ করতে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার করা হয়ে থাকে। ট্রানজিস্টরের বেস, এমিটার, কালেক্টর পয়েন্ট নির্ণয় করতে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স পার্টস ভালো নাকি খারাপ তা নির্ণয় করতে মাল্টিমিটার ব্যবহার করা হয়। সার্কিটের কন্টিনিউটি টেস্ট করতে অ্যানালগ বা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করা হয় এবং শর্ট সার্কিট টেস্ট করতে গেলেও অ্যানালগ বা মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটার ইউজ করা হয়ে থাকে। তো বন্ধুরা আশা করে বোঝাতে পেরেছি এই মাল্টিমিটার কী এবং কোথায় ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়।
তো বন্ধুরা, অনেকেই আমরা যারা নতুন টেকনিশিয়ান বা নতুন ইলেকট্রিশিয়ান বা নতুন যারা আইটিআই কোর্স বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি, বা তাদের বন্ধুরা ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, বা সেটাকে খুব সাধারণভাবে ব্যবহার করতে হয়। যদি কোনো কিছু ভুলভাল আপনারা করে ফেলেন, বা এসি ভোল্টেজের জায়গায় ডিসি ভোল্টেজ, বা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে এসি ভোল্টেজ আপনারা কিছু এরকম কিছু মেজারমেন্ট করে থাকেন, তাহলে অবশ্যই সেই মাল্টিমিটারটি খারাপ হওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি মাল্টিমিটার, কোন মাল্টিমিটার কীভাবে কোথায় ইউজ করতে হবে। মাল্টিমিটারের বিভিন্ন কিছু পয়েন্ট আছে, কোন পয়েন্টে সেটিং করে মাল্টিমিটার ডিসি ভোল্টেজ চেক করতে হবে, বা কোন পয়েন্টে সেট করে এসি ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে, কন্টিনিউটির জায়গাতে কন্টিনিউটি চেক করতে হবে। এইভাবে সঠিকভাবে আপনারা যদি চেক করেন, তাহলে অবশ্যই আপনার মাল্টিমিটারটা ভালো থাকবে। আর আপনার মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হবে খুব তাড়াতাড়ি জেনে যাবেন আপনার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।